নমস্কার দর্শক বন্ধুরা, ঘিয়ের উপকারিতা কি বা ঘি কখন খাওয়া উচিত? ঘি এমনিতে খুব উপকারী, কিন্তু ঘিয়ের একটা সাইড এফেক্টও দেখা যায়। কখন খেলে ঘি তার কোনো রকম উপকার খুব কম করে কিন্তু ক্ষতিটা অনেক বেশি করে। ঘিয়ের সাইড এফেক্ট সম্পর্কে আজকের এই ভিডিওতে জানবো, এবং ঘি কোন সময়টায় খেলে, কিভাবে খেলে আপনার কোন কোন ক্ষেত্রে কি কি বৃদ্ধি পাবে বা কোন কোন ক্ষেত্রে আপনার শারীরিক অবস্থার উন্নতি ঘটবে, সেই ব্যাপারটায় আজকের এই ভিডিওটা। বন্ধুরা, ঘি আমরা বাঙালিরা মোটামুটি ভাতের সাথে বা রুটির সাথে খেতে অভ্যস্ত। গরম ভাতে ঘি আমরা প্রায়শই খেয়ে থাকি, বা রুটির সাথে, যেটা শুধুমাত্র বাঙালি কেন, পাঞ্জাবিরা, রাজস্থানীরা এরা কিন্তু প্রায়শই এই জিনিসটা করে থাকে। রুটির সাথে ঘি মাখিয়ে খাওয়াটা গুজরাটি, ইউপি, বিহারি বা আপনি যাই বলুন না কেন, মোটামুটি ভারতবর্ষের বেশিরভাগ জায়গায় প্রচলিত। আর ভাতের সাথে যেটা রয়েছে সেটা বাঙালিরা সবচেয়ে বেশি অভ্যস্ত। কিন্তু সমস্যাটা হলো যে ঘি যদি আপনি দুপুর বেলায় ভাতের সাথে খাচ্ছেন, তাহলে পরে সেই ক্ষেত্রে যখনই ভাতের শর্করা অর্থাৎ কার্বোহাইড্রেট বা রুটির শর্করা বা কার্বোহাইড্রেটের সঙ্গে আপনি ঘি ইনটেক করবেন, তো সেই ক্ষেত্রে ঘির বেনিফিট আপনি পাবেন, এটা সত্য কথা। কিন্তু এতে আপনার চর্বি অর্থাৎ আপনার ব্যাড কোলেস্টেরল যেটা আমরা বলে থাকি, সেটা কিন্তু খুব তাড়াতাড়ি বৃদ্ধি পেতে আরম্ভ করবে। শুধু তাই নয়, আপনার শরীরের এক্সেস ফ্যাট, যেটা আপনার কোনো প্রয়োজনই নেই, অর্থাৎ আপনার ভুঁড়ি বলতে পারেন, সেটা কিন্তু চরচর করে বাড়বে। তাই ঘিটা যদি আপনি রুটি বা কোনো রকম শর্করার সাথে খেয়ে থাকেন বা খেতে অভ্যস্ত, সেটা টেস্টি হতে পারে, কিন্তু আপনার শরীরের জন্য খুব একটা ভালো হবে না। তাহলে ঘি আমরা খাবো কখন? ঘি যদি আমরা রাতের বেলা খাই, ভালো করে শুনবেন, ঘি যদি আমরা রাতের বেলা খাই, গরম দুধের সাথে, 1 গ্লাস দুধের সাথে যদি 1 চামচ পরিমাণ ঘি আমরা ভালো করে মিশিয়ে রাতের বেলায় শোয়ার আগে পান করি, কিন্তু এখানে শর্ত হলো রাতের খাবারটা এই দুধ পান করার অন্তত 1 ঘন্টা আগে আপনাকে খেয়ে নিতে হবে। তারপর আপনি এই দুধ ঘি সহযোগে ইনটেক করতে পারেন। এতে কি প্রভাব পড়বে? এতে ছেলেদের ক্ষেত্রে টেস্টোস্টেরন হরমোনের প্রভাব অনেকটা বৃদ্ধি পায়। টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধি পায়, সঙ্গে আপনার শুক্রাণুর পরিমাণ অনেকটা বৃদ্ধি পায়। শুক্র অর্থাৎ ধাতু তারল্য যদি কোনো রকম থেকে থাকে, সেটা কিন্তু অনেকটা গাঢ় হয়, অর্থাৎ বীর্য গাঢ় হয়। তো স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে পুরুষত্বের প্রভাব এখানে বৃদ্ধি পেতে সাহায্য করে যদি আমরা এইভাবে ঘি ইনটেক করি। এবং অবশ্যই এটা বলশালী, অর্থাৎ আপনার শরীরের শক্তি সামর্থ্যকে অনেক বাড়িয়ে তুলতে সাহায্য করবে, আপনার হাড়কে অনেক বেশি পুষ্টি যোগাবে, ইমিউনিটি সিস্টেমকে অনেক বেশি বুস্ট করবে। অতএব বোঝা গেল যে রাতের বেলা যদি আমরা এইভাবে ঘি ইনটেক করি, তাহলে সেটা খুব উপকার করে। এবার ঘি যদি আমরা কোষ্ঠকাঠিন্যকে দূর করার জন্য ব্যবহার করি, হ্যাঁ, এটা হয়তো শুনতে নতুন লাগছে, কিন্তু ঘি কিন্তু আপনার ইন্টেস্টাইনকে অনেকটা পরিষ্কার রাখতে সাহায্য করে। ইন্টেস্টাইনে কোনো রকম ব্যাকটেরিয়া ঘটিত কোনো রকম যদি রোগ আপনার থেকে থাকে বা কোনো রকম সংক্রমণ হয়ে থাকে, সেই জিনিসটাকে প্রতিকার করতে কিন্তু ঘি অনেক বেশি সাহায্য করে। তাই আপনার ইন্টেস্টাইন অর্থাৎ পরিপাক যন্ত্রের ভেতরে যদি কোনো রকম প্রবলেম থাকে, সেই জিনিসটাকে কিন্তু কিওর করতে ঘি অনেক বেশি সাহায্য করে। আর যারা অলরেডি বলতে পারেন যে পেটের বিভিন্ন রকম সমস্যায় ভুগছেন, গোলযোগে ভুগছেন, হজমের সমস্যা, গ্যাসের বা অ্যাসিডিটির সমস্যা, কোষ্ঠকাঠিন্য, পায়খানা পরিষ্কার হয় না, তারপর ধরুন যাদের গ্যাস্ট্রিক আলসার পর্যন্ত হয়ে গেছে, তাদের ক্ষেত্রেও ঘি কিন্তু খাওয়া উচিত, তবে এই ক্ষেত্রে ভাতের সাথে না। কিভাবে খাবেন জানেন? এখানে আপনাকে ঘিটা কিন্তু সকালবেলায় 1 থেকে 1.5 চামচ, পরিমাণটা মনে রাখবেন, 1 থেকে 1.5 চামচ পরিমাণ ঘি গরম জল সহযোগে আপনাকে কিন্তু খালি পেটে ইনটেক করতে হবে। হ্যাঁ, গরম জল সহযোগে খালি পেটে ইনটেক করতে হবে। আর এই ক্ষেত্রে আপনি ভালো করে জেনে রাখবেন, প্রথম 1-2 দিন হয়তো বা একটু অসুবিধা হতে পারে, কিন্তু তারপর থেকে দেখবেন আপনার পেট কিন্তু প্রত্যেক দিন পরিষ্কার হচ্ছে। পেটে সারাদিন কোনো রকম গোলযোগ, কোনো রকম প্রবলেম, ধরুন বদহজম, গ্যাস, অ্যাসিডিটি, পেট ফাঁপা, পেট ফুলে যাওয়া, পেটে যন্ত্রণা বা পায়খানা পরিষ্কার না হওয়ার জন্য সারাদিন যেটা একটা অস্বস্তি বোধ, কোনো কিছুই থাকবে না, পরিষ্কার হয়ে যাবে। এবং এটা যদি দীর্ঘদিন করতে থাকেন, তাহলে একটা নির্দিষ্ট সময় পর দেখবেন আপনার পেটের গোলযোগ পুরোপুরি সেরে গেছে, গ্যাস্ট্রিক আলসার পর্যন্ত কমে যায় ঘিয়ের এই ব্যবহারে।
তো ঘি আপনারা মোটামুটি এইভাবে ব্যবহার করুন। ঘিয়ের সাইড এফেক্ট বলতে যেটা আমরা বুঝি, দেখুন ঘি কিন্তু কোনো রকমভাবেই শরীরের কোনো ক্ষতি করে না, কিন্তু সাইড এফেক্ট হচ্ছে শর্করার সঙ্গে যদি আপনি খান সেক্ষেত্রে ক্ষতি হতে পারে। চিনি জাতীয় বা মিষ্টি জাতীয় কোনো জিনিসের সঙ্গে যদি ঘি আপনি খান তাহলে সেই ক্ষেত্রে আপনার কিন্তু বিভিন্ন রকম সমস্যা হতে পারে, অ্যালার্জি জনিত সমস্যা হতে পারে, বা বলতে পারেন পেটে বদ হজমের সমস্যা হতে পারে, গ্যাস অ্যাসিডিটির সমস্যা বৃদ্ধি পেতে পারে, বাতের প্রকোপ বৃদ্ধি পেতে পারে। অর্থাৎ এখানে বলতে চলেছি যে শরীরে যদি আপনার অলরেডি কোনো রকম বাতের সমস্যা থেকে থাকে সেই ব্যথা যন্ত্রণা কিন্তু বৃদ্ধি পেতে পারে। এরপর ঘি কিন্তু আপনি কখনোই মধুর সাথে খাবেন না। মধুর সাথে দেখুন আমরা চরণামৃততে, হিন্দু ধর্মে চরণামৃততে আমরা ব্যবহার করে থাকি, এটা সত্য কথা, কিন্তু সামান্য পরিমাণ থাকে, কোনো এফেক্ট তাতে হয় না বা সাইড এফেক্ট হয় না। কিন্তু যখনই আপনি মধুর সাথে ঘি খাবেন সেই ক্ষেত্রে আপনার কিন্তু বড় রকম প্রবলেম আসতে পারে, মাথা ঘুরতে পারে, অজ্ঞান হতে পারেন, বমি হতে পারে, এবং সবচেয়ে বড় কথা আপনার কিন্তু মানে পাতলা পায়খানা যেটাকে আমরা বলে থাকি, অর্থাৎ সারাদিন আপনার লুজ মোশন যেটা হয় সেটা কিন্তু হতে পারে, পেট ফেঁপে যেতে পারে, এবং শরীরে একটা অস্বস্তি বোধ কাজ করতে পারে সারাটা দিন, হাত পা ছটফট করা, একটা অদ্ভুত রকম পরিস্থিতির শিকার আপনি হতে পারেন। তাই ঘি কখনো মধুর সাথে খেতে যাবেন না, ঘি কখনো শর্করার সাথে বা কোনো রকম অন্যান্য কার্বোহাইড্রেট জাতীয় খাবারের সাথে খেতে যাবেন না, কখনো কোনো মিষ্টি জাতীয় খাবারের সাথে খাবেন না। বাকি সকালবেলায় ঘি খান, রাত্রেবেলা শোয়ার আগে ঘি খান, অনেক উপকার নিঃসন্দেহে পাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই বেশি পরিমাণে শেয়ার করবেন। নতুন বন্ধু যারা আসছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, বেল বাটনে ক্লিক করে অল বাটনটাতে ক্লিক করতে একদম ভুলবেন না। মোটিভেশন বাড়ানোর জন্য একটা লাইক অবশ্যই দিয়ে যান, আর কমেন্ট অবশ্যই করবেন বেশি করে। তবে আমি অনেক কিছু জানতে পারবো যে আপনারা কি চান বা কে কিভাবে ঘিয়ের ব্যবহার করছেন। খুব তাড়াতাড়ি দেখা হবে একটা নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।